বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা দুর্দান্ত সজনে শাকের রেসিপি রান্না করে দেখালাম। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, পরের দিন আবার ইচ্ছে করবে বানাতে। তবে এটা খুব সুন্দর খেতে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সজনে শাকের একটা সুন্দর রেসিপি। তোমরা তো সবাই জানো সজনে শাকটা খুব উপকারিতা। তাহলে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। শাকটাকে আমি অবশ্যই বেছে নেবো। আমি দেখো এখানে কিছুটা সজনের শাক আমি ভেঙে নিয়েছি ডালগুলো। এবার আমি এই পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িটা এভাবে আমি পাতাগুলোকে সম্পূর্ণ পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব কাঠি থেকে। দেখো বন্ধুরা, আমি শাকটা এবার সম্পূর্ণ কাঠি থেকে ছাড়িয়ে নিলাম। এবার আমি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তোমরা কেটেও নিতে পারো, আমি কাটবো না, গোটায় রেখে দেবো। তাহলে চলো শাকটা ধুয়ে নিই। দেখো কড়াইয়ে আমি কিছুটা জল দিয়ে দেবো। এবার আমি এখানে ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দেবো। দেখো একটু লবণ দিয়ে দেবো, আর কিছুটা আমি দেবো খাবার সোডা দিয়ে শাকটা একটু আমি সিদ্ধ করে নেবো আগে। দেখো বন্ধুরা, শাকটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার শাকটা আমি নামিয়ে নেব। দেখো কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো। দেখো এখানে আমি একটা মোটা সাইজে আলু ছোট করে কেটে নিয়েছি। আলুটা কষে নেব। আলুটায় এক চিমটি লবণ দেবো, আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু টাইম নিয়ে কষে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমি কষে নিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখো সুন্দর নরম হয়ে গেছে। আলুটা আমি একটু সাইডে রেখে দেবো। দেখো আলুটা সাইডে রেখে কিছুটা আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দেবো 3টি শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লালচে করে ভেজে নেব। তোমরা আলুটা তুলেও দিতে পারো। দেখো লঙ্কাটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এখানে কয়েক কোয়া আমি রসুন দিয়ে দেব। আর এখানে 3টি কাঁচা লঙ্কা আছে, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি আলুর সঙ্গে এবার নাড়তে থাকবো। দেখো পেঁয়াজটা আমি হালকা করে একটু অল্প ভেজে নেবো, সেই জন্য আলুর সঙ্গে আমি দিয়ে দিলাম। তোমরা আলুটা তুলেও ভেজে নিতে পারো। আমি এবার এখানে একটু লবণ, একটু চিনি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার সেদ্ধ করা শাকটা আমি এতে ঢেলে দেবো। একসঙ্গে এবার আমি নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, আমার শাকটা রান্না করা হয়ে গেল। দেখো আলুটা পুরো একদম নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল। দেখো এবার নামিয়ে নেব আমি। তাহলে বন্ধুরা, শাকের রেসিপিটা আমার হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। তা রান্নার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও। পরের রেসিপি নিয়ে আবার আসবো তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।